একটা খাম্বা কোন সেটা কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ আসল অবস্থা। এই যে একটা খাম্বা ব্রিটিশ আমলে বানানো হয়েছে। ব্রিটিশদের জিনিস আসলে সুন্দর হয়, এটা তার প্রমাণ। দেখছেন কত সুন্দর করে, কত কোয়ালিটিফুল, কোনো অ্যাক্সিডেন্টের নির্ভরতা নাই বলে চলে। আর এখানে যে বাঙালিরা করছে আচদা কাম, ওর মারা যদি কানকে ওরা করছে নাকি পুরা গোয়া মাইরা সাইডে যে বাস কেন মারা লাগে দেন। তা ব্রিটিশ আমলের খাম্বা এখনো দাঁড়ায় আছে, 2 পায়ে 4 পায়ে, আর এখন সাইডটা লাগাইছে দেখেন অবস্থা। খাম্বার তো ওজন বেশি হলো তার। এই একটা এই যে ঠেলা বর্ত আছে, এটা নতুন করে লাগাইবো, তার পরিবর্তে ধান খুঁড়া দিয়ে লাগছে পাশার ভিতরে 2টা। দেখছেন না অবস্থা? এনে 2টা পাশা খুঁড়া হয় না, এর বেড়াটা সোজা করে লিছে। এটাও না কাম হইলো কোনছে। এই যে এপারে যে কাশিমপুরের ঘাটটা দেখতে পারতেছেন, এই কাশিমপুরের ঘাটে বেশি মানুষ কিন্তু ছিল না। এখন বর্তমানে নাওজার উপর হওয়াতে অনেক মানুষ আসছে। আসার পরে কি হয়েছে, এখানে ট্রলারের ভাড়া 20 টাকা করে ফেলছে। যাই হোক, 20 টাকা নতুন নতুন তো সবাই ওঠে। এরপর মাদার চোদের এমন গাড়ি নামাইছে, মানে একটা বেটার বউ তালাক দেওয়া মনে তো মনে করেন যে বউ জমা দিয়া বউ ইচ্ছাও মনে করেন যে এরা গাড়ি কিনছে। ঠিক আছে, এরা মনে করেন জায়গা জমি বেচা স্বর্ণকন্যা বেচে কিডনি বেচে গাড়ি বাড়ি কিনে এখন তো লোকটা পায় না, এখন ভাড়া 15 টাকা। কিন্তু ওই যে 3জন করে লোক আহে দেয়, দেখতেছেন মাত্র 3জন করে লোক আইতেছে। এই 3জন লোক কাশিমপুরের মানুষ চলতেছে। তো এই হচ্ছে আমার কাশিমপুরের অবস্থা, কথা বুঝছেন না? এই এত নৌকা বয়ে রয়েছে, লাভ কি? সারাদিন 1000 টাকা খেপ মারা হারে না। শুক্রবার দিন তো টুকটাক পর্যন্ত ঘুরবার আহে। এখন নদী ছোট হয়ে গেছে, কারণ নদীতে এখন বর্তমানে পানি নেই। এগুলো সব আসলে নদী, এখন পানি নেই তো কি ওর মানুষ ধর ঘুরতেই তো না। এর লেগে আর কি এখন মনে করেন যে ওই বয়ে রয়েছে, 1-2 জন টানতেছে। ঠিক আছে, অথচ অন্য ছবি না দিলে ওই রাস্তাটা ঘুরা। ঠিক আছে, আমার মনে হয় এই গাছটার উপরে ছবি তোলা অনেক বালা। এর লেগে বালা, এই গাছটা পাতা মাথা নাই, গাছটা ভাঙে পড়ছে, মরিয়ে গেছে, বুঝছেন নি? জ্বরে ভূমিকম্প হয়েছিল না, ও এমনি শুকনা গাছ ভূমিকম্প গেছে মরিয়া। যাই হোক, এই যে এখানে আইলে একটা পাহাড়ের ফিল পাওয়া যায়। দেখেন আমি কত উপরে আছি, দেখছেন নি? এই যে নদী, কাছে দাঁড়ায় আমি নদী ধরা পারি। যেমন মনে করেন যে কাছে দাঁড়ায় রয়েছি, এখন মনে করেন যে আমি ছবিগুলো ধরা পারি, এই যে নদীগুলো ধরা পারি। এই যে নদী দাঁড়ায় পড়তেছি, দেখছেন নি? এই যে নদীর দাঁড়ায় রয়েছি, এনে যে কত সুন্দর পানি হইতেছে, কত সুন্দর নদীর ঘাট। এইভাবে করে করে ঘোরা যায়। ঠিক আছে, এই যে গাছের ভিতরে ওইটা ছবি তোলার মজাই আলাদা, এটা তোকে বুঝতো না। ঠিক আছে, এনে মনে করেন যে এটা বট গাছ ছিল, বুঝছে? তো বট গাছের মধ্যে মনে করেন যে আমি যদি ছবি তুলি তাহলে দেন অবস্থা কত সুন্দর লাগে না? মানে বসে ছবি তুলতে অনেক মজা লাগে, এটাকে বোঝে না।